জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করছি। পৃষ্ঠা 380 থেকে 381 এর অর্ধেক পর্যন্ত, পর্ব 581। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শশধর তর্ক চূড়ামণিকে দেখতে রওনা দিয়েছেন ঠনঠনিয়ায়, যেখানে ঈশানের বাড়ি। সেখানে কয়েকজন ব্রাহ্মণের আত্মজিজ্ঞাসা ছিল কিছু, সেগুলির উত্তর দিয়ে তারপর ঈশানের বাড়িতে গেছেন। ঈশান তাকে এগিয়ে এসে নমস্কার করেছেন, করে যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি সহকারে আসনের উপরে বসিয়েছেন। সেই মাত্রই ঠাকুরের শরীরে ভাবাবেশ দেখা দিল এবং হাসি মুখে সেই ভাবাবস্থায় ঠাকুর শশধরকে সরল ভাবে প্রশ্ন করলেন, তুমি তো নানান কথা উপদেশ দিচ্ছ, তা এখন বক্তৃতা দেওয়ার সময় তুমি কি উপদেশ দাও? শশধর তর্ক চূড়ামণি উত্তর দিলেন যে আমি শাস্ত্র পড়ি, শাস্ত্রে যা লেখা আছে সেই কথাই বলি। ঠাকুর তক্ষণি বললেন, শাস্ত্রে যা বলা আছে সে সব এখন কেউ মানতে পারবে না, কেননা এখন মানুষের স্বল্প আয়ু, স্বল্প জীবন, স্বল্প ক্ষমতা। সুতরাং এখন আগেকার শাস্ত্রে যা বলেছে সেই মতো বললে কারোর পক্ষে মানা সম্ভব নয়। তার ন্যাজামুড়ো বাদ দিতে হবে, কর্ম কমিয়ে দিতে হবে। এত এখনকার মানুষের পক্ষে করতে পারা সম্ভব নয়। যেমন আগেকার জ্বর হলে পরে পুরনো আমলের লোকেরা 10 মূলের পাচন দিতেন কবিরাজেরা। তারপরে সময়ে ম্যালেরিয়া জ্বর হলে তখন ফিভার মিক্সচার দিতেন। সুতরাং যুগের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়, পাল্টাতে হয়, নিজেদেরকে সেই মতো করে সাজিয়ে নিতে হয়। এক জায়গায় দৃঢ়ভাবে থাকলে পরে হয় না, এই কথা বললেন। এর পরের অংশ আজ আমরা পড়ছি। কর্ম মধ্যে কিবা তত্ত্ব নিহিত গোপনে, কখনো প্রবেশে নাই সংসারীর প্রাণে, পাষাণের সমশক্ত সংসারীর প্রাণ, পরমার্থ তত্ত্ব কথা নাহি পায় স্থান, পাথরে পেরেক দিলে হয় যে প্রকার, অভেদ্য পাথরে মোড়ে পেরেকের ধার, অস্ত্রাঘাতে কিবা ফল কুম্ভীরের গায়ে, গাত্র চর্ম সুকঠিনে পাষাণের প্রায়, সাধু হস্তস্থিত কমণ্ডলুর মতন, সংসারীর কভু নহে উন্নতি সাধন, ছড়াইয়া বেনাবনে মুকুতার দানা, আপনি পাইবে শিক্ষা পুরিবে কামনা, অনুর্বরা খেতে বীজ করিয়া বপন, অনভিজ্ঞ কৃষি কাজে চাষারা যেমন, বিফলে সুফল শিক্ষা পরিণামে পায়, তেমতি তোমার কর্মে করিবে তোমায়। এত বলি প্রভুদেব অখিলের রাজ, আত্মারূপে সর্বঘটে করেন বিরাজ, কহিতে লাগিলা কথা করিয়া খোলসা, মনোভাব পণ্ডিতের উপস্থিত দশা, উঠিলে গগনে আঁধি উগ্রতর বায়, কে অসত্য কে বা বটে চেনা নাহি যায়, তেন নব অনুরাগে তুমি নহে ক্ষম, বুঝিভারে ভক্তা ভক্ত কেবা কোন জন, সর্বচক্ষে সর্বজনে সমচক্ষে দেখো আপনার, প্রকৃত বিচারে শক্তি নাহিক তোমার, বিশেষিয়া পরে পরে প্রভুদেব কন, কর্মযোগ কি প্রকার তার বিবরণ, কেমন কঠিন পথ কোথা রোধে গতি, পরিণামে ফল কিবা উপমা সংহতি, যতক্ষণ কর্মী নাহি সমাধিস্থ হয়, ততক্ষণ কর্ম কিন্তু সমাপন নয়, সমাধির কথা মুখে যেন উচ্চারণ, স্মরণ হইল সেই শান্তির আশ্রম, স্মরণে প্রত্যক্ষ ছবি সম্মুখে তখনই, সম্ভোগেতে সমাধিস্থ হইলা আপনি, পশ্চাতে রাখিয়া জল পানের বাসনা, যা ধরিয়া পুনঃ পরে নিম্ন ভূমে নামা, বাহ্যিক জ্ঞান গেল একেবারে চলে, ফুটিল অতুল ভাতি বদন মণ্ডলে, শ্রীপ্রভুর সমাধিস্থ মোহন মূরতি, দর্শনে জীবগণে পায় পরাগতি, পরশনে মিলে মুক্তি প্রেমা ভক্তি আর, মনস্কাম সব পূর্ণ মনে যা যাহার, কিছু পরে দেহ পুরে ফিরিলা যখন, কহিলেন শশধরে করি সম্ভাষণ, প্রয়োজন গায়ে বল তাহারও কারণে, আরো হও অগ্রসর সাধন ও ভজনে, না উঠিয়া গাছে আগে করিয়াছ আস,
উচ্চ ঢালে বড় ফল ধরিতে প্রয়াস, ব্যবহারে বুঝিয়াছি বিশেষ তোমার, উদ্দেশ্য কেবলমাত্র পর উপকার। এতেক বলিয়া নমস্কার সহকারে, প্রশংসিলা পণ্ডিত প্রবর সশধরে। ঠাকুর শশধর তর্কচূড়ামণিকে বললেন, এই যে শাস্ত্রে যে কর্মতত্ত্ব ইত্যাদি যা আছে, সেই কর্মের ন্যাজামুড়ো বাদ দিয়ে তারপরে সবাইকে বলবে। কেননা মানুষ এখন অত নিতে পারবে না। এখনকার সংসারী যে জীব, তারা পরমার্থ তত্ত্ব কথা অত নিতে পারে না। তাদের হৃদয়টা পাষাণ তুল্য। আর পাষাণে পেরেক মারলে কি হবে? শাস্ত্ররূপ পেরেক যদি মারা হয় সংসারী জীবের মধ্যে, পাথরে যদি পেরেক মারা হয়, পাথরের কিছুই হবে না, একটুখানি হয়তো চটা উঠতে পারে, কিন্তু পেরেকের ধার নষ্ট হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে। ঠিক সেই রকম সংসারী জীবেরা এখন এমন মানে পাষাণ হৃদয় হয়ে রয়েছে যে তাদের হৃদয়ে তত্ত্ব কথা, শাস্ত্র কথা অত ঢুকবে না। কুমিরের গায়ের চামড়া খুব শক্ত, তাতে যেমন তরোয়াল মারলে কিছু হয় না, ঠিক সেই রকম। কাজেই সেক্ষেত্রে কি হবে না, সেই রকম করে উদাহরণ মানে তাকে সেই অনুযায়ী বলতে হবে, যে যেরকম তাকে সেরকম করে বলতে হবে। ঠাকুর তাকে বোঝালেন যে দেখো, যখন সন্ধ্যাবেলায় ধুলো ঝড় ওঠে, বিশাল ধুলো ঝড় ওঠে, তখন বোঝা যায় না যে কোনটা বট কোনটা অসত্য। সেই রকমই মানুষকে ঠিক ঠিক বুঝে নিতে হয়, না বুঝে তত্ত্ব কথা দিলে হয় না। তুমি সবাইকে সমান চোখে দেখছো, সেরকম করলে হবে না। তুমি মানুষকে চিনতে হবে আগে, বুঝতে হবে আগে। যাকে বলছো, যে শাস্ত্র নিয়ে আলোচনা করছে, তার সমাধি পর্যন্ত যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু কর্ম সমাপন হচ্ছে না। এই সমাধি কথা শোনা মাত্রই ঠাকুর সমাধিস্থ হলেন, তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর আস্তে আস্তে যখন নিম্নভূমে নেমে আসছেন জল খাবো বলে, তখন শশধর তর্কচূড়ামণিকে তিনি আবার বললেন হাসতে হাসতে যে দেখো, তোমার আরো সাধন ভজনে অগ্রসর হওয়া দরকার। গাছে না উঠতেই ফলের আশা করা ঠিক না। তুমি অনেক ভালো, মানুষের উপকার করতে সচেষ্ট আছো, এটুকু বুঝতে পেরেছি বলে তার অনেক প্রশংসা করলেন। করে বললেন, সাধন পথে তুমি আরো অগ্রসর হও, তারপরে আরো ভালো কাজ করতে পারবে। এত বলে তিনি শশধর তর্কচূড়ামণির প্রশংসা করতে থাকলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।